الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. قد قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول محمد يا رسول الله. محمد يا حبيب الله. شفاعتك يا لله. محمد يا رسول الله. محمد يا حبيب الله. شفاعتك يا لله. محمد يا رسول. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر. اللهم صل
وعلى آل سيدنا مولانا নবীজি আপনার ভালোবাসায় ওয়াশ করনি জুব্বা পায় নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি ঝরে যান মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله জিকির করো দিয়া মন জিকিরে মজিয়া মন জিকির করো দিয়া মন জিকিরে মজিয়া মন আল্লাহ জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই জান্নাতি মাহফিল আয়োজন করছেন হযরত হাজিরি বড় মতবরক ই খাম রাসূলুল্লাহ 1400 বছর আগে আপনারা লাগে সুসংবাদ জানাইছেন যে যত মানুষে দুনিয়ায় কোরআন হাদিসের আলোচনা মজলিস সাজাইয়া ই আলোচনা শুনবা এবং এই জায়গার মাঝে বই থাকবা আসমান থেকে এইগুলো মানুষের উপরে আল্লাহর রহমত নাজিল হইব। হযরত হাজিরিন, আজকের এই জান্নাতি মাহফিল কাজিরগাঁও জামে মসজিদের উদ্যোগে আজকে জান্নাতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান মেহমান, দিগর উলামায়ে আযম ও আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহর দয়ায় এবং মায়ায় আমরা এই জান্নাতি মনোরম পরিবেশে আমরা ইয়া বইতাম পারছি। ও আল্লাহর দরবারে আমরা কালিমাতু শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য ধরিয়া বইতা আমরা ই টান মারিয়া খানো ধরিয়া আপনারা রে সেতাইয়া
আর জুড়ে জুড়ে আল্লাহু আকবার হইয়া ইতা ওই ওয়াজ আমরা চিনি না, আর আমি মূল কোনো ওয়াইজও নাই। আপনারা দরজ দরিয়া বইতা আমরা ও যেতাম আত্মতা হলে মানতাম, ওখানোর দায় ওয়াজ হইল খোকা বড় করি আমিন আমিন। না কিতাব আছে চলে না। ওয়াজ তো হইল ওটার নাম, যে বক্তায় হইরা এই নিজেও হইরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, আর কি যা তোর উলুস্থল ওয় ইলা উইলে তো আমরা শান্তি মাথায় আমরা মারতাম, মানুষে বুঝতা আর আল্লাহ ওইখান কবুল করতা। ওলা না নিসাব আপনারা আমার কথায় কষ্ট হইরা নেই জি না। যতখানো নাও আছে লোকে বইটা আছে ইগান মনে করেন যান। আমরা ধন্যবাদ জানাই ও এলাকার যুবক ভাইন্তরে যারা মুরব্বী বাবা হলোর দোয়া লইয়া আজকে জান্নাতি মাহফিল হাজাইছই। বড় বালা মাইকর আওয়াজ আল্লাহ কবুল করুকা। প্রধান অতিথিও আলহামদুলিল্লাহ তাই না হাজির হয়েছেন কম বেশ। আপনারা কাছে ইয়া বয়ান পেশ করবা, আপনারা দরজ দরিয়া বইতা। আল্লাহ আজকের এই মাহফিলের বোয়ারে আর আয়োজন রে কবুল করুকা হোকা আমিন আমিন। রাসূলুল্লাহ 1400 বছর আগে ফরমাইছেন যে যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলান নবী, যে সময় তুমি তাই মজলিস সাজাইবাই ওই সময় আমি নবীর উপরে দুরূদ পড়বাই আর আল্লাহর জিকির করিয়া মজলিস রে সুন্দর করবাই। হোকা সুবহানাল্লাহ। এলাকি হযরত হাজিরিন, আমরা 5 মিনিট জিকির করবো। আপনারা জিকিরুল্লাহ জিকির করলে খুব ফায়দা হয়। প্রথম নম্বর, শরীরের ভিতরে যত নেফাকি আছে হৃদয়ের গড় আল্লাহ নাম জফার কারণে আল্লাহ এই নেফাকরে দূর করিয়া দিলে হোক সুবহান। আর শয়তানে ওই সময় ভয় পায় আমরা রে, যে সময় আমরা জবান দিয়া আল্লাহর জাতর জিকির করি হোক সুবহান আল্লাহ। আল্লাহ একদিন জিবরাইল রে ডাকিয়া হইলা, ও ফিরিস্তা কুলের সরদার জিবরাইল, তামাম ফিরিস্তা কুল হল রে জানাইয়া দিবাই রে জিবরাইল আমি আল্লাহর এখান কথা রে জিবরাইল। ডাক দিয়া জিবরাইলে কইল আল্লাহ এমন কোন কথা আপনি জানাইতাছে এরা ফিরিস্তা হল রে? বলে ও জিবরাইল, মার গর্ভর ভিতরে যে সময় বাচ্চাইন তৈরি হইবা দুনিয়ার ফেরেশতা হলরে নিষেধ করবায় যাতে আমার বন্দা তাইন তাইন না বানাই না, আমি আমার কুদরতর হাত দিয়া বন্দা বন্দে বানাইতাম সেইরাম। জিবরাইলে হইলা আল্লাহ খেনে আপনি বানাইতা চাইরা আপনি কোন হইলে ফায়া কোন হই যায়। আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়া কোন হইয়া, জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়া কোন হইয়া। 7 আসমান জমিন আল্লাহ কোন ফায়া কোন হইয়া বানাইন, কিন্তু মানুষের বেলায় আল্লাহ কিতা হইলা হইলা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বন্দা বান্দিও হলে আমার কুদরতর হাত দিয়া বানাইতাম সেইরাম। ও খাজির গাঁও গ্রামের যুবক পাই পায়ে হাত দিয়া কইরে যুবক পাই, ও কাজির গাঁও গ্রামের পর্দানেশী মা হল, আপনারা বড় দামি মা হল। 1400 বছর আগে রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন যে গরর মা হলে পুরুষ হলে বুঝাইয়া বুঝাইয়া খাজির গাঁও মসজিদ আজান শুনলে নামাজের দিকে ফাটাইবা। খাজির গাঁও কোন জান্নাতি মাহফিলের আয়োজন করলে গরর মা বই নখলে বুঝাইয়া বুঝাইয়া আরে জান্নাতি মাহফিলের দিকে ফাটাইবা। ও মারে এবং বাবারে যুবক ভাই হল রে আল্লাহ কিয়ামতের ময়দান শহীদদের মর্যাদা দিয়া জান্নাত দিবা। লাগি আপনারা এইনো বইটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ জপিরে মন আল্লাহর নামে দেওয়ানা। আল্লাহ আল্লাহ জপিরে মন
আল্লাহর নামে দেওয়ানা, এই নাম জপিলে অন্তরে কি পাইবে কি যে সান্তনা। আল্লাহ 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 নামটি জপিরে কাজির গাওয়ের মাহফিলে, আল্লাহ আল্লাহ নাম জপিরে অমন, আল্লাহ আল্লাহ নাম জপিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন জিকির করার দেয় আনবানে, আর একদিন দাওয়াত দিয়া যদি রিজেক্ট থাকে ওয়াজর মাহফিলও বেশি জিকির করেন না, কমাইয়া হেদায়তর মাত মাতন হৌকা আমিন না বেজার হইরা কোনে দোয়া করে দেই মুখে। আমি মসজিদের ইমাম দাতুলা তুলা কিচ্ছা জানি, দাতুলা তুলা চেষ্টা করুম খালি লাইনে লাইনা টাইতাম, তবে খানো আর দিতাম না। বর্তমানে ওয়াজর বড় দরকার হইল মা বাপরে লইয়া বড় করে হৌকা আমিন। কোন ওয়াজর বর্তমানে দরকার? মা বাবারে লইয়া। বর্তমান সময় আমরা আধুনিকতার ছোঁয়ায় আমরা আধুনিক মানুষ হইরাম, কিন্তু আমরা চরিত্র ঠিক না, কথা ঠিক না বেঠি? আজ বুখারী শরীফের হাদিসটা গিয়া জানমু, ছেলে মেয়ের 12টা হক আছে মা বাবার উপরে। আর লাউ কাতাতু জিলদা বা জালদা, রাসূলুল্লাহ ফরমাইছেন যে সন্তানে কিয়ামতের আগ পর্যন্ত মা বাবার খেদমত করিয়া শেষ করতে পারতা না। বুখারী শরীফের হাদিস, লাউ কাতাতু জিলদা, যে যদি সন্তানে বুকুর চামড়া দিয়া মারে বাবারে জুতা বানাইয়া দেনের বাদেও মা বাবার ঋণ সুদ হইত নাই। সুবহানাল্লাহ, বড় হরি হইনি একবার। লাউ কাতাতু জিলদা, যদি সন্তানে মা বাবারে তান বুকুর চামড়া দিয়া, কপালর চামড়া নাই, ফাওয়ার চামড়া নাই, খৈনর চামড়া নাই, যদি বুকুর চামড়া দিয়া এক জোড়া স্যান্ডেল বানাইয়া দেন মা এবং বাবারে দুই জোড়ের বাদেও মা বাবার ঋণ সুদ হইত নাই। ই মা বাবার মর্যাদা আছে নি না নাই? যুবক ভাই আপনারা মাতবা, আমি কারণ আমি উভয় পক্ষের আলোচনা করবো যে আমরা আম্মা আব্বার কাছেও আমরার হক আছে, আর মা বাপরও ছেলে সন্তানের উপরে কিতা আছে, হক আছে। আমরা দুদিক আলোচনা না করলে, খালি এক সাইডের একতরফা আলোচনা হইলে ইনো ফিনিশিং আয় না ই আলোচনার। কারণ বহু মানুষে মা বাপর হক আদায় না করার কারণে দুজখও যাইবা, আর বহু বাচ্চাইন্তরে মা বাপে বাচ্চাইন্তর হক না দেওয়ার কারণে বাচ্চাইন দুজখও যাইবা। আমার কথা ক্লিয়ার হয়েছে নি? আল্লাহ আগে দিয়ে একবার
চাই জিনিসের ভাই তাকাইলেও সওয়াব পাওয়া যায়। কাজির গাঁওর যুবক ভাই আইনরে ও যুবক ভাই, ফ্রি ফায়ার খেলাইও না রে যুবক ভাই, ওই ফ্রি ফায়ারে জান্নাত লইয়া যাইতো না রে যুবক ভাই। এমন 4টা জিনিস আছে রে যুবক ভাই, আইন পায়ে হাত দিয়া হইয়া যাইতাম চাই রে যুবক ভাই। ওই 4টা জিনিসের দিকে তাকাইতে দেরি হইব, নামায় আমলর মাঝে নাকি লিখতে দেরি হইত না। আল্লাহর সৃষ্টির মাঝে 4টা এমন নিয়ামত আছে, খালি তাকাইলিও সোয়াব হয়। বড় করে সুবহানাল্লাহ। এটা জমিনের ওয়াজবা, এটা আপনারা শুনছুন নি না শুনছুন আমি কইতে পারো না, তবে সুবহানাল্লাহর তালে কর এটা মনে হয় ওই 4টা মনে হয় নয়া হুনরা, আসলে না আমরা জানা আছে, মাতলে বুঝতে পারবা। পয়লা নম্বর হইল 30 পারা কোরআন। আপনি পড়া জানেন না, শুনছেন ইমাম সাহেবের তিলাওয়াত নামাজে অমুক জায়গায় শুনছেন সফিনা খতমের আওয়াজ শোনা যায়, দুনিয়ার খাস খাম ফেলাইয়া আপনি গেছেন গিয়া, আপনি আটিয়া যাইরা হঠাৎ মাইকে আওয়াজ শুনছেন যে কোন জায়গায় কোরআনের আওয়াজ শোনা যায়, আমি এই দিকে যাইতাম হইব। 1400 বছর আগে রাসূলুল্লাহ ফরমাইছেন, যদি কোরআনের আওয়াজ শোনা মাত্র আমার কোন উম্মতর দিল পরিবর্তন হয়ে যায়, কোরআনের আওয়াজ শোনা মাত্র আমার উম্মতর কদমটা তামাইলায় কিয়ামতের ময়দানে ওই কোরআনের কারণে বন্দার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দিলাইবা। হাজির গাঁওর মুসল্লিয়ান একরাম হল, যুবক ভাই হল, ওই 30 পারা কোরআন যদি পড়তে পারেন না, পড়াও জানেন না, পবিত্রতা হাসিল করিয়া ওযুর মাধ্যমে কোরআন শরীফের প্রথম পাতা থেকে লাগাইয়া শেষ পাতা পর্যন্ত উল্টা উকা আর সাউকা দৌড়াইয়া চকুর পানি ফালাউকা ওই কোরআন শরীফের দিকে নেক নজরে তাকাইতে দেরি হইব, আল্লাহ আমল নামার মাঝে নাকি লিখতে দেরি করতা নাই। পয়লা নম্বর কিতা চাব হল কোরআন শরীফ, পয়লা নম্বর কিতা মাতুগা, পয়লা নম্বর কিতা তোরা মেসেজ দিয়ে আমি যাইমু কি, আমার সময়ও কম, বাদর বক্তা রেডি, আপনারা যাওয়া বাদে ওখান হইতে আল্লাহরে না, আমি ও বেটা হইতে গিয়ে এইজন আমি আল্লাহ তোরা বুঝছি আর আমল করতাম, খোকা বড় করি আমি না, আপনারা কষ্ট আউকা বাদে দি যাই। আল্লাহ সৃষ্টির মাঝে এই 4টা জিনিস ব্যতীত আর কোনটা নাই বলে তাকাইলে সওয়াব হইব, শুধুমাত্র 4টা বিষয়। পয়লা নম্বর 30 পারা কোরআন। বাদর নম্বর হইল খানায়ে কাবা শরীফ। গরুর মাঝে কুত্তা বিলাইর ফটো থাকে, আপনি নেতারে মায়া করেন, নেতার ফটো মাথার উপরে থাকা যায়, যে ঘরে ফটো থাকে সে ঘরে ফিরিস্তা ঢুকে না, যে ঘরে কুত্তা বিলাই ফটো থাকে ই ঘরে ফিরিস্তা ঢুকে না, জান কবজ করিয়া খেয়ে নিত হাসিনায় না খালে দায় কইবাই হাজির গাঁও গ্রামবাসী। বেটাই কইছে রে বাবা আমার ঘরে কুত্তার ফটো তো ফিরিস্তা ইতা নয়, জান কবজ করতো নয়, তাহলে লালে লাল সাজলাল বলে ইলা নাই, তোমার ঘরে কুত্তা যে তোমার ফটো, কুত্তার জান যে কবজ করবা ওজনেও তোমার জান কবজ করবা, ঠিক না বেঠি? এলাকি কাজের গাঁও গ্রামবাসীর বাবা হল, যুবক ভাই হল, পায়ে হাত দিয়া কই যে ঘরে পশু পাখির ফটো থাকে আপনি রাখতা পাল্লার প্রাণের কাবার ফটো রাখা দরকার আছে না নাই? ওই খানায়ে কাবা শরীফের ফটো মুবারক যদি ঘরে থাকে, রাত্রে একবার ঘুমাইবার আগে খানায়ে কাবার দিকে তাকাওকা, তাকাইয়া কওকা প্রাণের কাবা, বড় ইচ্ছা আছিল রে প্রাণের কাবা তোমার জিয়ারত করতাম, ওর তোর কারণে পারলাম না, হায় রে প্রাণের কাবা। নেক আমলের মাঝে লেখছেন ও প্রাণের কাবা শরীফের দিকে যদি কেউ তাকাইয়া চকুর পানি ফালায়, আল্লাহ মরার আগে তার খানায়ে কাবার জিয়ারত নসিব দুরাইবা। শুধু তার মাঝে শেষ নাই,
কানায়ে কাবা শরীফের ফটো মাঝে আপনি সাকাইতে দেরি হইব নেক নজরে ফেরেশতা মণ্ডলী হলে নেকি লিখতে দেরি করতা নাই। দুই নম্বরটা কিতা চাব হল খানায়ে কাবা, দুই নম্বরটা কিতা চাব হল। তিন নম্বরটা হইল আমরা সবাই নবীর দেওয়ানা, যত বন্ধ হল মদিনায় গেলা তারার খান্দাত খবর গেলে সবটা জানা। ওই নবীর মদিনা যে আমরা হই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ওই যে সোনার মদিনা, ওটা ঠিকই সোনার মদিনা। ওই রওজা শরীফের ফটো মুবারক যদি গড় থাকে, রাত্রে ঘুমাইবার আগে আপনি কৌকা, ও সোনার মদিনার রওজা শরীফ রে, আমার বড় স্বপ্ন আছিল রে মদিনার ওই রওজা মুবারকের কিনারায় যাইতাম। ওই রওজা মুবারক ফটোর মুবারক করবাই আপনি তাকাউকা, রওজা শরীফের ফটোর মাঝে আপনি তাকাউকা, নেক নজরে তাকাইতে দেরি হইব, আল্লাহ আপনার আমার আমল নামার মাঝে নাকি লিখতে দেরি করতা নাই। রাসূলুল্লাহ রওজা শরীফের চেহারা, রওজা শরীফের চাইলে এটার একটা আসর এই অন্তরের মাঝে পড়ে। আর একটা নিয়ামত, যারার গড় আসন দন্নই সমস্ত বাবা হল, দন্নই সমস্ত ভাই হল, যারার মা বাবা আসন। রাসূলুল্লাহ ফরমাইছেন যদি কোনো বন্দায় মার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকায়, হাজির গাঁওর যুবক ভাই এনতে যদি মাইজির চেহারার বা একবার তার নেক নজরে তাকায়, তাকাইতে দেরি হইব, আল্লাহ মকবুল হজের সওয়াব লেখিয়া দিতে দেরি করতা নাই। এক সাহাবী জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন মার চেহারার বায় তাকাই 100 বার, আল্লাহ কিতা 100টা মকবুল হজের সওয়াব দিবানে। রাসূলুল্লাহ ফরমাইছেন যদি আমার কোন উম্মতে মার চেহারার দিকে দৈনিক 1000 বার না 1 লক্ষ বার নেক নজরে তাকায়, তাকাইতে দেরি হইব, আমল নামার মাঝে মকবুল হজের সওয়াব লেখিয়া দিতে দেরি হইত না। তাহলে এই 4টা জিনিস আমরা বুঝলাম নি যাব, এই 4টা জিনিস বুঝছো নি যাব আউগা। এখন আমরা সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আপনারা তিলাওয়াত করছি, ও আয়াত তুই কিছু মারতাম। হযরত হাজিরিন আপনারা জানলে খুশি হইবা, আপনারা জানা আছে, আবারও ও জানার মাঝে জানানিয়া দিলে আপনারা রেস বাড়ে কমে না। যে সময় হাজির গাঁওর বাবায় জমিনের মাঝে আলু ক্ষেত করইন, 1 বছর যে কুদাল দিয়া কাম করলা, 12 বছর আইবার আগে কুদাল দাঁড় দেওয়া লাগে নি না, ও কুদাল দিয়ে কাম করবা না? আপনারা মাতুগাও করে দি মাতুন না আপনারা সবে? দাঁড় লাগে না, কিতা লাগি রে বাবা? দাঁড় তো আছে, ঠিক আছে। এরপরেও আমরা দাঁড়াই, ইমানি কথাবার্তার উপরে যত আলোচনা হইব ইমান দাঁড় হইব, হইনা? সুবহানাল্লাহ। এখন আপনারা লইয়া আমি মারতাম সৈরাম। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইরা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা, আমি রবের পক্ষ তাকিয়া চূড়ান্ত ভাবে ফয়সালা করা হইল, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া অন্য কাউরের ইবাদত করিও না। যদি আমার ইবাদত ব্যতীত অন্য কাউর তুমি তাই ইবাদত করো, দুনিয়ায় তো বেইজ্জতর জিন্দেগি হইব, আর কিয়ামতের ময়দানও কাফির কুফফার অকল লগে জাহান্নামে থাকতে হইব। বড় করে হোক না আউযুবিল্লাহ। আমার ইবাদত, আমি আল্লাহর ইবাদত, এর বাদে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ জানাইয়া দিলাম
আমার নবী এবং আমি আল্লাহর বাদে এই দুনিয়ায় তোমার তানোর কাছে সবচাইতে মর্যাদার পাত্র যারা এইটাই নইলা আপনার আমার জন্ম দুঃখী মা বাবা। ও বিল ওয়ালিদাইনি ইহসানা, অতঃপর আমার ইবাদতর বাদে তুমি তাই মা বাবা লগে তুমি তাই সুন্দর ব্যবহার দেখাও। হযরত হাজিরিন, কবিরা গুনাহ আছে বাক্কা কতটা, এর মাঝে অন্যতম হইল যদি কোনো সন্তানে মা বাপর কথার উপরে রাগ করো, ন্যায় কারো ন্যায় এমন তো অবস্থায় মায় কষ্ট পাইলাই এই কথার উপরে লগই একটা কবিরা গুনাহ লেখিয়া দেওয়া হয়ে যায়। খোকানা আউযুবিল্লাহ। আপনি মারে খান্দাইয়া আপনি বাড়িঘর চালিয়া গেছেন কি, এটা কথার কথা, আপনার মা নারাজ, সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামার মাঝে কবিরা গুনাহ লেখা খোকানা আউযুবিল্লাহ। বুঝুন যে আমার কথা, একজন মানুষের গুয়াশুরির লোভ, কিরাশুরির লোভ, মুলাশুরির লোভ, ও দেখুকা তান হৃদয়ের ঘরের মাঝে ওলা বলি রে আইজ খাজির গাঁওর কোন বাড়িতে গেলে তোরা কেউ দেখেন না, তোরা মুলাউলা চুরি হরি আনলাম মনে বাজারও তো হলতার দাম খুব বেশি, তে দেখলাম মনে আনি ও যে তাই লুভ হরিয়া চলরা নানি ওটা ও খাম করার আগ পর্যন্ত যে লুভ হরছেন ও প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে লুভ করার কারণে তার নামায় আমল কবিরা গুনাহ লেখা হইব। খোকানা আউযুবিল্লাহ। জিনা তাকি আমার আত্ম কইল লুভ, কারণ এক মানুষে জিনা করছেন কবিরা গুনাহ হয়েছে বাদে তওবা করে লেছেন মাফ আল্লাহ করিয়া দিলেই তো পারে দিবাও, কিন্তু লুভ লইয়া তো আপনি সূর্য উদিত থাকি লাগাইয়া অস্ত পর্যন্ত, সকাল থাকি লাগাইয়া বিকাল পর্যন্ত, বিকাল থাকি লাগাইয়া বাদর দিন রাত পর্যন্ত, সকাল পর্যন্ত খালি ও লুভ লইয়া চক্কর দিলা কিলা ওগুর কাছ থেকে আমি ও জিনিসটা চুরি করিয়া আনতাম, কিলা অমুকর ফুড়ির বিয়াখান বাঙ্গাইয়া দিতাম, কিলা অমুকর ফুয়ার বিয়াখান বাঙ্গাইয়া দিতাম, ও চিন্তায় চাচার গুম নাই। হুকানা আউযুবিল্লাহ। ইটা মানুষ হাজিরগাঁও বাইরে না অন্যান্য এলাকা পাওয়া যায়। আল্লাহ এরারে হেদায়েত করিলা। হুকা আমিন। গভীর মনোযোগ। হযরত হাজিরিন ইকরাম সামিনে আযম হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী ফরমাইছেন রিদাউর রাব্বি ফি রিদাল ওয়ালিদি সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। হাদিস শরীফের মাঝে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে গিয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেউকা গো নবী, আমি যুদ্ধের ময়দানে যাইতাম সেইরাম। আল্লাহর নবী ফরমাইলাম আপনার আম্মা দুনিয়াতে আসেননি বলে যে হুজুর আমার আম্মা আসেন। আল্লাহর নবী ফরমাইলাও হাদিসান হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মার পাও দরিয়া তুমি পড়ি থাকো ওটাই তোমার লাগিয়া জান্নাত, ওটাই তোমার লাগি জাহান্নাম। মার পাও দরিয়া তুমি থাকো। এখন যে সময় আইছে মা বাবারে কষ্ট দেওয়া ওর এলাগি হাজির গাঁওর যুবক ভাই আইন আজকে জান্নাতি মাহফিলের আয়োজন হইছে। মুরব্বী বাবা হলে দোয়া দিছেন, বইছেন, সহযোগিতা করিয়া যাইরা ওই আওয়াজটা চতুর্দিকে চড়িয়া যায়, পিপিলিকায় গর্ত তাকিয়া দোয়া দিয়া যায়। শুধু যে আপনারা গিয়া দোয়া করবো তা না, এই গ্রামের মুর্দে গান অখলো লাগিয়া পিপিলিকায় তার নেক আওয়াজ শুনিয়া দোয়া করতে থাকবো। শুধু তাই নাই হাজির গাঁও যেই মাহফিলের আয়োজন করলেন আপনারা ওই পাকিয়ে ডালো বসি বসি ওই আলোচনা শুনবো যে সময় পাখি গুলায় পশু পাখি গুলায়। আজকে আপনারা হাজির গাঁওর জিন্দা মুর্দা লাগিয়া মাগফিরাতর দোয়া পশু পাখি করতে আসে। বড় করে সুবহানাল্লাহ। আপনারা যারা এখনো আইয়া হামাইতে পারছেন না মাহফিল, আপনার বেড লাক, আপনার কিসমত আজকে দুর্বল, আপনারা কিসমত হিবড়ে উঠি যান, আপনারা জলদি আমাকে মাহফিল যত সময় বইবা মসজিদের নফল নামাজ পড়লে যত সময় আপনার যত সোয়াব হইল নে ইটা মাহফিল হইয়া বহার কারণে ও নফল নামাজের সোয়াব লিখিয়া দেওয়া হইব। হোকা সুবহানাল্লাহ। আর মানার নিয়তে যদি কোনো জিনিস শিখিলেন কোনো বইয়া তাহলে 600 রেখাত নফল নামাজ পড়লে যে সোয়াব হইল নে সেই পরিমাণ সোয়াব আল্লাহ লিখিয়া দিবা। বড় হরি হন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা শপথ নেই আমরা মাই বাপরে দুঃখ দিতাম না। বড় হরি হুকা আমিন। আইয়ুল ইসলামি খাইর, আল্লাহ নবীরে যেখানে হইছে ইসলামের মাঝে উত্তম খাম কিতা। আল্লাহ নবী ফরমাইছেন ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। এর বাদে কিতা বিররুল ওয়ালিদাইন,
মা বাবার খেদমত করতাম। আল্লাহ নবীরে জিজ্ঞানি হয়েছে মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার মা এবং বাবা দুজনের দিক তাকিয়া অধিক মর্যাদা পাওয়ার যোগ্য কে? নবীজি ফরমাইলা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞানি হইল মান আবাররু, এর বা দেখে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ফরমাইছেন উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞানি হয়েছে মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের দিক থেকে আমার কাছে সবচেয়ে মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখেন কে? রাসূলুল্লাহ ফরমাইছেন উম্মুকা, তোমার মা। এর বাদে জিজ্ঞাইলা সুম্মা আবাররু, এর বাদে আল্লাহর নবী ফরমাইলা আবুকা, তোমার বাবা। এখন মা বাবার মার যে মর্যাদা 3 গুণ বাড়ানি হয়েছে, বাবার যে মর্যাদাটা একবার বাড়ানি হয়েছে, তার মানে কান নাই যে মার মর্যাদা বেশি বাবার মর্যাদা নাই। না 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 না, উভয়ের মর্যাদা সমান। বড় করে কন্যা সুবহানাল্লাহ। তবে মার মর্যাদা 3 গুণ করিয়া দেওয়ার কারণ হইল মা এমন 3টা কষ্ট সহ্য করেন যেটা বাবায় করতে পারেন না। বাংলাদেশও চিল্লা চিল্লি করেন পুরুষ নারী এক মর্যাদা, না না এটা হইতে পারে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, গরের সবচেয়ে তদারকি সভাপতি হইবা যে গরের পুরুষ, সেই নারী হকলের উপরে ক্ষমতাবান আল্লাহ বানাইছেন পুরুষ হকল রে। খবরদার খবরদার, নারীর মর্যাদায় নারীরে রাখবা, স্ত্রীর মর্যাদায় স্ত্রীরে রাখতা, মার মর্যাদায় মারে রাখতা, বোনের মর্যাদায় বোনিরে রাখতা। বড় করে কইনা আল্লাহুম্মা আমিন। আচ্ছা, হাদিস শরীফ 3বার কেন কইল? এই ওয়াজ আমরা খালি শুনি যে ও নবীজি কইছেন মার মর্যাদা 3 গুণ বাড়ায়। ইখানে ইনো তো চাইলে বাপর মর্যাদা 3 গুণ লগে লগে কইল অনে যে সুম্মা আবুকা তোমার আব্বা তোমার আব্বা। আল্লাহর নবী ফরমাইছেন আপনার আমার মাই যে এমন 3টা কষ্ট করেন যেটা বাবায় করতে পারেন না। বলে হাজির গাঁওর মুসল্লিয়ান একরাম, বলে ইমাম সাহেব কোন কষ্ট মায় করেন? বলে পয়লা নম্বর হইল মায়ে যে আপনারে আমারে ফেটো রাখুন 10টা মাস 8টা রুটি খল্লা, ই ফেটো দারণ তো বাবায় হরইন না। এখন যদি চিল্লাই যে পুরুষের যে মর্যাদা নারীর এই মর্যাদা, তাহলে আমি কইমু মহিলায় 1 বছর বাচ্চা ফেটো রাখুকা বা 10 বছর পুরুষে একজন বাচ্চা ফেটো রাখুকা, তাইলে তো নারী পুরুষ সমান মর্যাদা সমান অধিকার। না 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 না, এটা কেউ মানিয়া নিতা নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন মার 3 গুণ খেনে মর্যাদা দেখানি হইল, বাবা এই 3টা কষ্ট করেন না। পয়লা নম্বর হইল মার গর্ভে যে সময় বাচ্চায় মায় বমি করেন 10টা মাস 9টা মাস, একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষরে লইয়া 8টা রুটি করেন, সারাদিন সংসারের কাম করেন, দিন রাত্রিতে সংসারের কাজ করেন, রাত্রে রান্না বান্না করলা, গরর স্ত্রী স্বামীরে খাওয়াইলা, ছেলে অকলরে খাওয়াইলা, আরো যারা আসন গরর ননন সহ যত আসন সব রে খাওয়াইলা ফিন্দাইলা। কিন্তু ওই গর্ভবতী মহিলাটা হঠাৎ করে বেদনা ধরছে পেটের মাঝে, খানা সামনে আসে, ঘরের সবাই রে খানা পাক করিয়া তাইন খাওয়াইলা, কিন্তু ই শক্তি নাই। সন্তানে পেটের মাঝে গুতা দিছে, মাথা দিয়া নাড়া দিছে, অটোমেটিকলি বেদনা শুরু হয়ে গেছে। মা খানির তালাটা হাত তাকিয়া সাল্লা দাঁড়াইলা, চকুর ফানি ফাল্লা হৌকা ফালাইলা হৌকা আল্লাহু আকবার। বর্তমান চিকিৎসা বিজ্ঞানী কখলে কইরাম আপনি আমি যে সময় মার গর্ভ আসলাম, একটা লাত দিয়া যে সময় নাড়া দিছি, পাও দিয়া যে সময় গুতা দিছি, এত বেদনা শুরু হয়েছে। পৃথিবীর সব বেদনা যদি একটা পাল্লায় রাখা হয়, মার পেটো বাচ্চা যে সময় আপনি আমি আসলাম আমরা যে কষ্ট দিছি, ইটার ওজনে পাল্লা সেরিয়া জমিনও পড়ে যাইব। এত কষ্ট আমরা দিয়াইছি মারে। এখন আউকাম সন্তান রে মায়ে পেটর মারে ধারণ করার কারণে আপনার আমার মার কথা, আপনারা আমার কথা, আমার মার কথা, সবার মার কথা আমরা ইনো মাত্রাম। আপনার আমার মায়ে সারাটা দিন আপনার আমার জন্য খানা বানা তৈরি করলা, কিন্তু দেখা যায় পেট ভরিয়া খাইতে পারেন না, বমি আইয়, জানোর মাঝে অশান্তি করে, ডাক্তার হলে হইয়া দিস এই গর্ভবতী মহিলাটারে খাওয়াইবা না, খাওয়াইলে হলো অসুবিধা হইব, এই সেই বাঁচিয়া চলবা। রাসূলুল্লাহ ফরমাইছেন ওই মানুষটা, ওই মহিলাটা ওই 10টা মাস নফল রোজা রাখলে যে সওয়াব হইল নে
10 মাস ধরিয়া নফল রোজা রাখলে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে জাগিয়া যে সওয়াব হইল নে বাচ্চারে পেট ধারণ করার কারণে আল্লাহ সেই পরিমাণ নেকি আমল নামার মাঝে দিলাইবা। বড় করে সুবহানাল্লাহ হুকা। আমরা সকল মার গর্ব থাকিয়া দুনিয়াতে এসে না নিসা বকল জয়। মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে আজম, আমরার এলাকা তোলাও শুনি হয় ও বা তুমি আমার লগে বেশি কুদাকুদি করিও না। বলে কিতা করবাই? বলে আমার মায় আমারে ডরায়, বাপে আমারে ডরায়। ইকান দিয়া সোয়াব হইল না গুণ হইল? চাব হল আপনারা মাতৌকা গুণ হইল না সোয়াব হইল? ইলা বহুত বাইন তোরে আমরা দেখছি মারতে কই রে এই বেটা বেশি মাতিস না, আমি অমুক গুরু ফুয়া, আমার মায়ও আমারে ডরায়, তুই কিতা মারতে? ও কবিরা গুণ হয়ে গেছে। হোকানা উজুবিল্লাহ। ও যে আপনি গায়ে গাটটা আমি দেখাইলা শরীরের জোর, এটা থাকতো না। এলাকি মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে আজম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমাইনা আমরা যে সময় মা বাবা লোকে ব্যবহার দেখাইতাম ইলা কোনো কথা আমরা হইতাম না, যাতে মায় উফ শব্দ ব্যবহার করেন, ওলা তানহারহুমা, আমরা দমক দিয়া কথা হইতাম না, বুকু জাড়া দিয়া কথা হইতাম না, মাথা জাড়া দিয়া কথা হইতাম না। কারণ এই নামার মা, এই নইলা মদিনা ফাইবার ফয়লা লম্বার রাস্তা, এই টানের কাবার কাবা আমার ঘরের আমার মা। এলাগে মার সাথে যে সময় কথা হইতা নম্র সুরে কথা বাতা হইতা, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আপনি যে সময় কথা বাতা হইবা নরম সুরে কথা বাতা হইবা, আর আপনি ওলা মা বাবার প্রতি ওকা আপনার উপরে দিয়া আটিয়া গেলে গিয়া আপনি উহ আহ শব্দ ব্যবহার করতা নাই। হোকা আমিন। আর কিতা করতাম? দোয়া করতা আল্লাহর দরবারও, ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই হোকা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। আল্লাহর নবী ফরমাইছেন যদি কোনো সন্তানে মা তখন দুনিয়ায় জীবিত অবস্থায় ও দোয়াটা 5 ওয়াক্ত নামাজের বাদে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দোয়াটা পাঠ করতে দেরি হইব, আল্লাহ এই বন্দার মা বাবার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিতে দেরি হরতা না। যদি খাজির গাঁওর কোনো বাবার কোনো ভাইয়ের মা তখন না বাবা তখন না দুনিয়ায়, ওই জুমার দিন জুমার রাত কবরস্থানের কিনারায় যাইবা, কবরে দেখ সামনে লইয়া সালাম জানাইবা। আল্লাহর নবী ফরমাইছেন যে আমার উম্মতে কবরের কিনারায় গিয়া তার মা বাবা লাগিয়া দোয়া চাইব, চকুর পানি নাকর সামনে আইবার আগে আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব রে বন্ধ করিয়া দিলাইবা। শুধু তাই নাই, যে সন্তানে মা বাবা লাগিয়া দোয়া করবা শুধু রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1400 বছর আগে রাসূলুল্লাহ ফরমাইছেন যে সন্তানে মা বাবা লাগিয়া দোয়া করলা, দোয়া করতে দেরি হইব, বাচ্চারে আল্লাহ সম্মানের জিন্দেগি দান করতে দেরি করতা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত হাজিরিন ইকরাম সামিনে আযম, মা বাবার খেদমত করলে দৌলতে ইমান লইয়া মারা যাইবা, সখরাতর ঘাটো ইমান নসিব হইব, নাই বেঈমান হওয়া লাগবো। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহর এক সাহাবীর নাম আছিল আলকামা। নাম কিতা সাবহর ওখান হইও আমি যে মুখী বাদর আলোচনা তোমরা বাচ্চাইন তোর হক মা বাবার উপরে 12টা ওগুন মাতিলিম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সখরাতর ঘাটো আমরা তালকিন গিয়া দেই। এই সময় মুমূর্ষরত রোগীরে আমরা হইতাম না কালিমা পড়ো কালিমা পড়ো, কারণ ইবলিস মালাউনে এই সময় বড় যন্ত্রণা দেয়, তারা উড়ার কারণে এই যদি বেড়া লাগি যায় এ লাগি তান্ডে ফড়ানির কথা আপনারা হইতা না। মুমূর্ষ রক্ত রোগী সখরাতর ঘাটর রোগীর খান্দাত গিয়া পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াসিন শরীফ তিলাওয়াত করতা, কালিমার ধ্বনি তিলাওয়াত করতাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সখরাতর ঘাট আরম্ভ হইছে,
রাসূলুল্লাহ সাহাবী হলে তালকিন দিরা, আলকামা আলকামা তুমি কালিমা পড়ো কালিমা পড়ো, কিন্তু আলকামার কণ্ঠনালী তাকিয়া কলিমা বার হইয়া আয় না। রাসূলুল্লাহ ফরমাইলা আলকামার বাড়িঘর তালাশ করো, আলকামা এখানে কালিমা পড়তে অত কষ্ট হয়, এখানে আলকামার জবান তাকিয়া কালিমাটা আনতে পারেন না। তান মারে আনানি হইছে, আলকামার মারে আল্লাহর হাবিবে দেখিয়া হইলা আলকামার মা ওই মাত্র লাকড়ি দিয়া আগুন ধরানি হইব, আর তোমার বাচ্চাটারে ও অগ্নির মাঝে ফালাইয়া জ্বালানি হইব। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝিলেইছেন আমার বাচ্চা আমার লগে বিয়াদবি করছেন হুজুর, আমার বাচ্চারে আমি জিন্দেগানিতে মাফ করিয়া দিতাম না, আমার এত কষ্ট দিছেন। আল্লাহর নবী সাহাবী ওখানে ডাক দিয়া কইলা সাহাবী ওখানে ওই মাত্র আগুন ধরাও আর আলকামারে অগ্নির মাঝে নিক্ষেপ করো। এমন সময় আলকামার মা চিৎকার দিয়া পড়ে যায়, কইনি ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে আমি মাফ করিয়া দিলাম, কারণ দুনিয়ার কোন জন্ম দুঃখী মা বাবায় তার চকুর সামনে সন্তান রে মারা হয় এটা সহ্য করতে নাই, ঠিক না বেঠি? দুনিয়ার জন্ম দুঃখী মা এটা সহ্য করতে নাই রে হাজিরগাঁওর যুবক ভাই ও বৃদ্ধ বাবা হল। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি জেলখানায় নিয়ে বন্দী করে, দুঃস্থ ছেলেরা তানরে অত্যাচার করা হয়, তান উপরে নানান জাতর শাস্তি দেওয়া হয়, তান উপরে নানান জাতর অত্যাচার করা হয়, মারে নেওয়া হয়েছে জেলখানায়। জেলখানায় নেওয়া বাদে আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহিরে খোয়া হয়, তান মারে ডাকিয়া ও আবু হানিফার মা তোমার বাচ্চার উপরে আমরা নির্যাতন করতাম না, হইলাও আবু হানিফারে দিন ইসলাম তাকিয়া সরিয়া ইত্যা। আবু হানিফার মা শোক তাকিয়া পানি জোর জোড়াইয়া জমিনও ফালাইন, আর কইন আমার আবু হানিফা জীবন যাইতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলবায় না। এলাকি হযরত হাজিরিন আলকামার ও অবস্থা, মুমূর্ষ অবস্থা, সখরাতর গাট খলিমা খান মুখ দোয়ান দিয়া আন রাসূলুল্লাহ কইলা সাহাবী হলে তানরে পড়াও, দেখো তান জবানে আইনি সম্ভব নাই। কিতাবর মাঝে এসে আলকামারে যে সময় তার আম্মায় মাফ করিয়া দিছেন, আল্লাহ নবী ফরমাইন আলকামার আম্মায় আলকামারে মাফ করিয়া দিতে দেরি হইছে, তান জবান তাকিয়া কলিমার আওয়াজ বার হইতে দেরি হইছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে মা বাবার খেদমত করলে দৌলতে ইমান নসিব হইব, ঠিক আছে না নিসাব হল? মা বাবার খেদমত করলে কিতা নসিব হইব? ও যে শীতর দিন আইছে, সাতক বাজার তাকিয়া ফল কিনে আনুকা, বেনানা, আনারস, কমলা, আঙ্গুর। রাসূলুল্লাহ ফরমাইছেন যে সন্তানে তার মার মুখের মাঝে খানি তুলিয়া দিলা, পানি পান করার সময় মুখের মাঝে পানির তালাটা তুলিয়া দিলা, নিজের হাত দিয়া খাওয়াইলাম, নিজের হাত দিয়া পেশাব পায়খানা মা বাবার পরিষ্কার করলা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতর শাফাআতের জিম্মাদার। এলাকি আমার হাজিরগাঁওর বাবা হন, মার খেদমত যত মানুষে করবা দুনিয়ায় থাকতে 10টা সম্মান আল্লাহ দিবা, ফয়লা লম্বারি সন্তান রে আল্লাহ অভাব দিতা নাই, যদিও অভাব তাকিয়া থাকে আল্লাহর তরফ থেকে আল্লাহ চালাইবা, কারণ ই মানুষ মা বাবার খেদমত করছেন। বাদল লম্বার বিষয় হইল হায়াতর মাঝে আল্লাহ বরকত দিবা, দুনিয়ার সম্মানর জিন্দেগি নসিব করবা, অল্প টেকায় মানুষটা তুষ্ট থাকবা, মা বাবার খেদমত করলে আল্লাহ ই মর্যাদার শিখরে আল্লাহ আমরারে পৌঁছাইবা। আল্লাহ আমরার জমান তাকিয়া, হাত তাকিয়া, মুখ তাকিয়া আমরার মা বাবারে কষ্ট দেওয়াইয়া লওয়াইও না হোক, আমিন। যারা বিয়া শাদী করছেন অনেক সময় দোষেন যে বউর দোষে স্বামী দোষী হই, আসলে পুরুষ এবং মহিলা এই দুয়োর মাছ তাকিয়া সবচেয়ে বড় বড় শয়তান তাকে মহিলা হলো লগে, সবচেয়ে বড় জিন্না তো তাকে মহিলা হলো লগে। এলাকি আপনারা যারা গড়ের ক্ষমতাবান আল্লাহ বানাইছে, আল্লাহ হইয়া দিয়েছেন যে পুরুষ সকলে আমি নারী সকলের রূপে ক্ষমতাবান বানাইলাম, আপনারা ক্ষমতাটা শরীয়তের রূপে খাটাউকা ওভার বাড়া যান না যান। এই বউ বাচ্চাইন তোরে ওলা মায়ের মারোন, আমরা দেশের বাড়িতে ওলা দেখি গাঁও গেরামো বুড়ো খেতো কিবা আপনি গেছুন হইয়া গেছলা কিবা যাইবার সময় চা ফাটাইও, ফান ফাটাইও, ভাত ফাটাইও, হয়তো লেট হয়ে গেছে, গড়ের কাজ তো। খালিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নে ওর তো পৃথিবীর শাসক হইয়া তান বিবিরে হেল্প করুন, বিবিরে খেদমত করুন, কইনা সুবহানাল্লাহ।
খালিফাতুল মুসলিমিন, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ যারে বানিয়েছেন অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাইন ইসলামর দাওয়াত দিয়া তান বিবির লগে খাম করতা, গরর কোন খাও, পিয়াজ কাটা, আলু কাটা, হতা কাটা, হেল্প করতা, কইতা আমার বিবি অনেক কষ্ট করি আমার লাগে রান্ধর। আমরা এটা করার দরকার আছে না নাই? এটা বহুত এলাকার দেখি উবা দুবা বাউদি বাড়ি। আমি একদিন এক বিশাল হলাত গেছি, তো আমার নিশুন মোল্লা বেটা জানিয়া আতা সাদা নিয়া কইলা, তান ওয়াইফে আমারে কইলা খানে খানে নিয়া, হুজুর আমারে বিছাড়ায় আব্বা আব্বা হওয়াই দিছে বাড়ি, এর বাদেও মাফ করিয়া দেয় না, খালি এখন বাউদি বাড়িয়া। ইলা যদি কোনো মানুষ থাকুন যে বউরে কইলা খো আব্বা আব্বা এর বাদে ছাড়ি দিব, হুজুর আমি আব্বা আব্বা হইতে হইতে এর বাদে আমার স্বামী আমার বাড়ি আনি খান ছাড়েন না। আমি কইলা সর্বনাশ, ই তো আইমে জাহিলিয়াতের অবস্থাই করো। এলাকি হযরত হাজিরিন ইকরাম সামিনে আজম, যদি ছেলে তুমি শান্তি সংসারে চাও, যদি তোমার স্ত্রীর লিয়া শান্তিতে তুমি তাকতায় চাও, ওই গোরের মা বাবার সম্মান করিও, গোরের মা বাবারে সম্মান করিও, কদর করিও। অবশ্যই অবশ্যই তারার খেদমতর কারণে আল্লাহ তোমার দাম্পত্য জিন্দেগির মাঝে শান্তি দান করিলাইবা। আউকা ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি গেছন খানায় কাবা শরীফ জিয়ারত গিয়া দেখুন এক মানুষ আত নাই ফাও নাই, খানায় কাবা শরীফের মাঝে আল্লাহ আল্লাহ কররা। ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ মানুষ, তাই কইলার বই মানুষ ইনো কিলাইলা তোর আত কাটা ফাও কাটা কাবা শরীফ তৈলা আওয়া তো ঠান্ডা বাক্কা কঠিন ব্যবহার হয়েছে। তান হান্দাত আমি যাই গিয়ে তান আমি জিকাই, তাই সালাম জানাইছেন ইমাম শিবলি সাহেব, গিয়া জিকাইছেন সালাম দিয়া, আপনি নো কিলাইলা বলে আপনি কি তা ইমাম শিবলি নি? বলে জিও, আপনার কণ্ঠ দিয়ে আমি চিনি নিয়েছি। বলে ইমাম শিবলি সাহেব আমার তো দুঃখর সীমা নাই। বলে কিলা? বলে আমার বউর কথায় আমার মার উপরে আমি বড় অত্যাচার করতাম। হোকা নাউযুবিল্লাহ, সব বউ হলে আবার কন্যা শাশুড়িরে মারো, মারে মারো, মারে কথা কো, যে বউ হলোর মাথা শয়তান লগে লাগাইল, বড় বড় দেহ জিন্নাত হল, নামাজ উমাজ পড়ই না, এরারে শয়তানে লইয়া যায় গিয়া, এরারে দিও খালি গরু মাঝে হৌ রোডে খালি মাইর রাইত হইয়া আনলে কত হাজার তাবিজ যে লটকাইল থাকে, দোয়াই আল্লাহ, কিন্তু নমাজে হোক নাই করো, কথা ঠিক না বেঠি? ফানি ফোড়া খাই কোয়া আনে তাবিজু লাগাইলু কা খামাইছে নাই, অত ওয়াজ নিয়া যাইরা ফজরন নমাজ হাজির গাঁর ইমাম সাহেব 2 জন 4 জন দিয়া যদি ফোড়াইন, ই ওয়াজ উনার কোনো মানি হইল নি, ই ওয়াজ করানি কোনো মানি হইল নি। জি না, আমরা তো ওয়াজ শুনতাম নামাজ পড়ার জন্য, আমরা তো ওয়াজ শুনবো মা বাবার খেদমত করার জন্য, আমরা তো ওয়াজ শুনবো ওলি আল্লাহর মান সম্মান দেওয়ার জন্য, আমরা তো ওয়াজ শুনবো যোগ্য মানুষকে এমপি বানানোর জন্য, কথা ঠিক না বেঠে? ইমাম শিবলিয়ে ডাকিয়া হইলা, তোমার বাড়ি কই রে ভাই? বলে আমার দুঃখের সীমা নাই, আমার বিবির কারণে আমি বড় দাগি হয়েছে। বলে কিতা হয়েছে? বলে আমার ওয়াইফে আমারে হইছইন, আমি আমার মারে অত্যাচার করতাম, যদি না করি তাই না আমার সংসার করতা নাই। একদিন আমি বাড়ির সামনে গড়ের সামনে আগুন ধরাইছি, আগুন ধরাইয়া আমার মারে দরিয়া নিয়ে ও অগ্নির মাঝে লাত মারি ফেলাইছি। আমার মায় মাথা ঘুরাইয়া ঘুরাইয়া অগ্নির মাঝে ফড়িয়া গিয়া কান্দিছইন, ও অগ্নির মাঝে ফড়িয়া আমার মা মারা গেছইন। আমি এর বাদে আমার সাথে তাকিয়া আমি নিজে বুঝতে পারলাম, আমি অনুতপ্ত অনুশোচনা করলাম, হায় রে হায়, হায় রে হায়, আমি কিতা করলাম রে, কিতা করলাম রে। আমার এই নাফরমান বিবির কারণে নিজের হাত দিয়া মা বাবারে আমি মারে আমি অগ্নির মাঝে ফালাইয়া জ্বালাইলাম, মায়েরে কষ্ট দিলাম। এখন আমি যদি মাফ চাইতেও যাইতে হইব খানায় কাবার ভাই, আমি ওখানে কাবার কিনারার মাঝে আইসি আর আল্লাহ আল্লাহ করিয়ার, যদি আমার আল্লাহ মাফ করিয়া দেন। এমন সময় ইমাম শিবলিয়া ডাক দিয়া কইন, আমি গয়বি আওয়াজ শুনলাম, সে যেন আমারে ডাক দিয়া কয়, ও ইমাম শিবলি রে, আমার বন্দারে তুমি জানাইয়া দিবা রে শিবলি, যত সময় পর্যন্ত আমার বন্দার মায় তানরে মাফ না করিয়া দিছইন, আমি খানায় কাবার মালিক আল্লাহ মাফ করিয়া দিতাম না। তাহলে মার মর্যাদা খানায় কাবার চাইতেও বেশি, কন্যা সুবহানাল্লাহ। ই মারে কষ্ট দেওয়া যাইবনি চাবকল, ই বাবারে কষ্ট দেওয়া যাইবনি চাবকল। দুনিয়ায় যদি সম্মানের জিন্দেগি চাইন, ইজ্জতর জিন্দেগি চাইন, তাহলে মা বাবার খেদমত করবা, মা বাবারে সম্মান করবা। মা বাবার সম্মানে দুনিয়ার সম্মানে হওয়া যায়, আর মা বাবারে অসম্মানী করলে মরার আগে আল্লাহ আর দুনিয়া দারুল মুকাফা, দুনিয়া বদলার জায়গা। আপনি যেলা আপনার মা বাবা লোকে হইবা, আপনার বাচ্চাই নেওয়া বাদে আপনার বাচ্চাই তেওলা আপনার লোকে ব্যবহার করবো। এলাকি আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমাইছেন, হাল জাযাউল ইহসান
ইল্লাল ইহসান, ইহসানের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে ইহসান দিলাম। এলাই লক্ষ্য রাখুন বল, আল্লাহ আমরা জবানদার, আমরার মা বাপর কোনো ক্ষতি করাইতা না, আমরা জবান দিয়া মা বাপরে কষ্ট দেবাইতা না। বড় করে হোক আমিন। আজ যারা আমরা মা বাবা হারাইলেছি, আল্লাহ যেন কবরের জগত মা বাবারে সুখে শান্তিতে রাখুন, হোক আমিন। এখন ওকে হযরত হাজিরিন, আমি আর এদিকে যাইলাম না, ও জিনিসটা আপনারা লইয়া মারতাম চাইলাম। বাচ্চাইতে যদি বদুয়া আপনার এই বাচ্চাইতে যদি কোন দুষ্টামি করেন, মা বাবায় বদুয়া দিবা না। কারণ 3 শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর জাতর মাঝে পর্দা থাকে না। বড় করে কুকা সুবহানাল্লাহ। যদি আপনার ইচ্ছা থাকে যে আমি আজকে আমার দোয়াখান কবুল হয়ে যাইতো, তাহলে ও 3 কাম করে লিতা, বা ও 3 কামর মাঝে এরা লগ লই লিতা। পয়লা নম্বর রাসূলুল্লাহ ফরমাইছেন যে যদি কোনো সন্তানের মা বাবায় দোয়া করেনি বাচ্চা লাগিয়া, তাহলে আল্লাহর জাতর উপরে ওয়াজিব হয়ে যায় এই দোয়াখান কবুল করা। কুকা সুবহানাল্লাহ। মা যদি দুনিয়ায় থাকেন রে ভাই, মার দোয়ায় বাইজি দেওয়া যায়, মার দোয়ায় বড় পীর সাহেব হওয়া যায়, মার দোয়ায় শাহজালাল হওয়া যায়, মার দোয়ায় ফুলতলি সাহেব হওয়া যায়, মার দোয়ায় সুফি সাহেব হওয়া যায়, মার দোয়ায় আলিম উলামা হওয়া যায়। ঠিক না ঠিক? ও জিনিস লক্ষ্য রাখবা। এগুলা হযরত হাজিরিন, বাচ্চাইন তোর হোক মা বাবার উপরে 12টা। ফলা নম্বর ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চার খানো কিতা দিতেছা বল। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত হুজুর আমাদের মাহফিলের দিকে প্রায় এসে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন। তাই স্থানের যে যেখানে আছেন সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশেষ করে কাজিরগাঁও গ্রামের মুরব্বিয়ান যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বাড়িতে রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা না করে মাহফিলে এসে শৃঙ্খলাভাবে বসে পড়ুন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন। তাই আপনারা মাহফিলে চলে আসুন, মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখুন। হাজিরগাঁওর মা অহলোর প্রতি আমার অনুরোধ, বাবা অহলোর প্রতি অনুরোধ, ছেলে হৌকা মেয়ে হৌকা জন্মর বাদেও প্রথম লম্বার বাচ্চার ডাইন খানো আজান দিতা, বাম খানো একামত দিতা। ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নাই। ই বাচ্চাইন জন্ম বাদে বর্তমান চিকিৎসা বিজ্ঞানী কহল নামদারি এরা হইয়া দে, বাচ্চাইন তোর খানো আজান দিও না বলে কি তৈব, বলে এই বাচ্চার খানো আজান দিলে ইবলিস মালাউনে খান্দা লই লইব। রাসূলুল্লাহ ইস্তাকিয়া 1000 বছর আগে হইয়া গেলা, বাচ্চা জন্মর বাদে বাচ্চার খানো আজান দিবায়। সঙ্গে সঙ্গে আজান দেওয়ার কারণে আল্লাহ মরার আগ পর্যন্ত এই বাচ্চার তাকে ইবলিস মালাউন রে দূর হরিয়া রাখবা। খেয়াল করতা, এ বাচ্চা খান দে আজান দিউকা দিয়া ফু দিলেউকা লগ হইয়া। সদা কি কসম, আজানোর বাক্যগুলা ফড়িয়া ফু দিতে দেরি হইব, বাচ্চার খান্দন বন্ধ হইতে দেরি হইত না। কন্যা সুবহানাল্লাহ। খালি ছুচু 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 এটা হুজুর হলোর কাছে খালি ফু দেওয়াই না 500-1000 দিন। আপনারাও কিছু ফিরা কি হতা জানুকা তো আখতা টেকাইবে, টেকা কামাইব। ই বেদনায় ধরি লইলেও সেকলো আর ফেকজো নাই। কিছু চিকিৎসা আপনারাও করার দরকার। ঠিক আছে না নিবা? আইয়া মসজিদের ইমাম সাহেব ভাইলা না, মসজিদ হয়তো তান খামে তান গেছেন কি অত চিল্লানি আরম্ভ করে দিবে একগুলো মাঝে। তান্ডে রাখলাম 10,000 দি, আমার বাচ্চা হান্দিয়া মরি যায়, ফু দেওয়ার দেয়, তান্ডে মিলে না। ইটা ইমাম দরকার নাই রে, ওয়া বিদায় দিল ও হইল নিবা না রে। ও ভাই কি রাখ আপনি সুরা ভাতে বলিয়া অজু করিয়া একটা ফু দিউকা না, হয় একবার দিয়া দেওয়াই না। ওয়াসবির ধৈর্য ধরৌকা, আর ধৈর্য যে মানুষের ধরছে এই মানুষের উপরে, এই মানুষের সাহায্য করা আল্লাহর জাতের উপরে ওয়াজিব হইছে। হোক সুবহানাল্লাহ। ফলো নম্বর হইল যে বাচ্চা জন্মর বাদে আজান দিতা, এর বাদে তাহকিক করাইতা। তাহকিক কি তারে হয়, এটা বাচ্চা জন্মগ্রহণ করছেন মসজিদের হুজুরে বাড়িত নিতা, আর না বাচ্চারে মসজিদ লইয়া আইতা। আইয়া এই বাচ্চার আপনি অন্তত ওকে কিছু না বলেন যে ওরা খেজুরের দানা চিবাইয়া ও বাচ্চার মুখও দিতা। সিগনিফিকেন্স দর্শন কিতা বলে বাচ্চা জন্ম বাদে যদি এই বাচ্চার মুখে কিছু মিঠা কুন্তা দেওয়া হয়, তে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এই বাচ্চার ব্যবহার সুন্দর করবা। রাসূলুল্লাহর জন্ম বাদে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারকর বাদে ইলা হইছে, সাহাবীগুলোর জীবনের ইলা হইছে, আমরা তালা সরিয়ে পাইছি। ফরজ নম্বর বিষয় হইল একটা বাচ্চারে আপনি দেখাত গেছেন, তা লাগি বরকত লাগে দোয়া করতা।
গিয়াও হইতে না দেখলাই নিব আল্লাহ ফুয়া দিছে ইয়া গফুরুর রহিম ও ইয়া হইয়া যে টান মারছো অন নজর লাগাইছো এলা এই বাচ্চা তোরে দেহৌকা দুয়ার যায় দেহৌকা তারে নজর দিবা না ইলা বদুয়া নজর লাগি যায় খদু বিছলা বিচারা খদু রইছে এক সাওয়ায় খদু এমন লাল হইছে আর বাদে আর কোনো খাম হয় না মালিকে খাইতো কিতা বেচা লাগি উপযোগী না মালিকেও খাইতে পারেন না আপনি নজর দিতেন আপনি দোয়া করতা কইতা মাশাআল্লাহ বারাকাল্লাহ আল্লাহ বরকত দিতা এদিনে লক্ষ্য রাখুকা বরকত লাগে দোয়া করতে এর ১৫ নম্বর বিষয় হইল যে আকিকা করতা যে আকিকা করা মানে গরিব মানুষ আপনার আকিকা কিলা করবা যারা তৌফিক নাই আপনি আকিকা করতে পারবেন না আপনি জীবদ্দশায় যদি সম্ভব হয় আকিকা করতা ৭ দিন ১৪ নম্বর দিন ২১ দিন এর ভিতরে আকিকা করতা বাচ্চা রাসূলুল্লাহ ফরমাইছেন যে বাচ্চার আকিকা করবা আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার হায়াত বাড়াইবা জ্ঞানী গুণী বানাইবা হোক সুবহানাল্লাহ ই আমরা সমাজে দেখা যায় গায়ে হলুদ কিস্তি তুলিয়া করিলাইন আর বাদর দিন অলিমা করতে হইলে হইব টেকা আমরার গেছে নাই তা বিয়া নাই তা ডং হইয়া যায় কথা ঠিক না বেঠিক আমি ভাইছি কিস্তি তুলিয়া বিচারা ৫০,০০০ টাকা দি বেটা গায়ে হলুদ করছে রাইট বাদর দিন অলিমা বাদের দিকেইলা হুজুর হলে তুলা করবা কর আমার আর টেকা নাই তাহলে বোঝা গেল কিস্তি তুলিয়া গায়ে হলুদ গায়ে সন্ধ্যা করাইল যায় আর রাসূলের সুন্নতিকে মানা যায় না এই যদি হয় অবস্থা তাহলে আমরা কি ধরনের মুসলমান হইলাম আর কি ধরনের মুসলমানিত্ব আমরা মাঝে অর্জন করতাম পারলাম এলাকা এই জিনিস লক্ষ্য রাখবা যে আকিকাটা অন্তত ওকে করার চেষ্টা করতাম ছেলে হোক মেয়ে হোক আপনি আপনার এখন বাচ্চা আল্লাহ দিচ্ছেন এখন আওলাদ আল্লাহ দিচ্ছেন এই বাচ্চার জন্য আপনি একটা আপনি ছেলে হইলে খাসি দেউকা মেয়ে হইলে দেউকা একটা ছেলে হইলে দেউকা ২টা হ্যাঁ বড় হইলে খাসি একটাও দিতে পারবা ২টা সামানা যদি থাকে ও দিক থেকে আপনি লক্ষ্য রাখতা আল্লাহ কবুল হরৌকা দেওয়ার মতন তৌফিক দৌকা হোক আমিন ও কিন্তু বাচ্চাইন্তর হকরবে আবারে আমি ৪ নম্বরটা তাতি আটিয়েছি অর্থাৎ মা বাপর উপরে বাচ্চাইন্তর ১২টা হোক এর মাঝে ৪টা কইলেছি আর রয়েছে মাত্র ৮টা ওকেও দোয়া হলেন সুন্দর সুন্দর নাম রাখা সুন্দর সুন্দর কিতা রাখা যাব বল আপনারা মাতৌকা সুন্দর সুন্দর কিতা রাখা নাম রাখা ইলা নাই যে সাফতায় হয়েছে ও সাফতার নাম রাখিলে ইলা না নামর কি অভাব আছে ইসলামের ইতিহাসে সুন্দর সুন্দর নাম রাখলে হাদিস শরীফের মাঝে এসে কিয়ামতের ময়দানে মাঠে এক শ্রেণীর মানুষকে আল্লাহ নামর গুণে মাফ করিয়া দিবাম নাম রাখছেন হযরত আয়েশা সিদ্দিকার নামে আয়েশা নাম রাখছেন আব্দুর রহমান নাম রাখছেন আব্দুল্লাহ নাম রাখছেন আব্দুল জব্বার নাম রাখছেন আব্দুল কুদ্দুস নাম রাখছেন কিয়ামতের ময়দানে ওই নামের গুণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব বানাইয়া দিলাইবা সুন্দর সুন্দর নাম ই আমার কাছে এক চাচা একদিন আইসলা তার বাচ্চা জন্ম হইছে না ইয়া আমারে কইলা হুজুর আমার বড় ফুয়া দুনিয়াত আল্লাহ দিছো নাম রাখছি হুজুর এক আকারে আর ও বাচ্চারও চিন্তা করছি এক আকারে রাখতাম বলে চাচা কিতা রাখছিলাই বলে আমার বাচ্চার নাম রাখছি বলাই কিতা চাব বল বলাই বলে এক আকারে যাইতো হুজুর গোটা নাম ঠান সুন্দর করে দোকা আমি বললাম এক আকারে যাইতো তো রাখিলি তাই বিলাই বলে হুজুর আমার বউয়ে কইছিল আমি মানতাম পারছি না তাই কইলা এক আকারে যাও আমি বিলাই রাখিলিম বলাই আর বিলাই ওনে বিলাই হাসাও তারার মাতামাতি হরিয়া রাখিলে শুন ওনে বাচ্চা রাস্তা হয় আটে মানুষে মিয়াও হইলে চায় এর আগে চায় না এমন সির লাগছে এলাকি ও বাচ্চা গালি দে যে আমার মা বাবা আমার একটা সুন্দর নামও রাখতে পারল না এমন নাম রাখলা আমার এই মানুষের নাম দিয়ে সিরা এরা নাম রাখতা না আল্লাহ আমরা তৌফিক দৌকা হোক আমিন আর ওখানে আইসলা আইয়া কইরা হুজুর আমার এই সপ্তাহ বারে এক আকারে দৌকা শনিবারে আমার বাচ্চাকে জন্ম লইছে আমি রাখছি সোনাই নাম বারে কিতা বলে রবিবারে রাখিলাও রবাই আর সোমবারে সময় আর মঙ্গলবারে মনাই আর বুধবারে রাখিলাও বুধাই হইলে এক আকারে যাইতো হুজুর এই যদি হয় অবস্থা তাহলে আমরা কিসের মুসলমানিত্ব আমরা নিজের মাঝে অর্জন করলাম এটা সুন্দর নাম আমরা বাচ্চাদের রাখি বললাম না আল্লাহ আমরা বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখার তৌফিক দিও হোক আমিন এটা মা বাবার হক কিন্তু এটা বাচ্চার হক না এটা মা বাবার উপরে বাচ্চার হক আপনি বাচ্চা জন্ম দুনিয়াতে আল্লাহ দিয়েছে এই বাচ্চার সুন্দর একটা নাম রাখতাম এর বাদল নম্বর ৭ নম্বর বিষয় হইল ৬ নম্বর বিষয় হইল তরবিয়ত শিক্ষা দেওয়া এই ১০টা ১১টা পর্যন্ত আপনি ঘুমাইলা আর বাচ্চাটারেও লইয়া ঘুমাইলা কিওর ইসলাম শিক্ষা কিওর মক্তবর শিক্ষা
ওই বাচ্চায় কিভাবে মা বাবারে সম্মান করব? অনেক সময় আমরা বাচ্চাইন তোর মা বাবারে দেখি, বাচ্চাইন তোরে ফাটাইয়া দিলাইন, বাজারে বাজারে খামো, আমার বাচ্চায় আসরের আগে 200 টাকা রুজি করবো, ফড়াইয়া ফারবাই নে 200 টাকার দায় ফাটাই দিলা। অথচ রাসূলুল্লাহ ফরমাইছেন, যে উম্মতে তার বাচ্চারে ফড়ার জন্য ত্যাগ স্বীকার করলো, পেটর মাঝে ফাতর বানলো, অভাবর কারণে ফড়াইতে পারেন না, এর বাদেও হষ্টমুষ্ট করিয়া বাচ্চারে ফড়াইছে, অন্তত পক্ষে কোরআন খান সহি শুদ্ধ করি ফড়াইয়া লওয়াইছেন, ওই মা বাবারে আর সন্তান রে আল্লাহ কিয়ামতের দিন নূরের তাজ ফিন্দাইয়া, নূরের টুপি ফিন্দাইয়া 70,000 ফেরেশতা দিয়া মিছিল দিয়া দিয়া জান্নাত লইয়া যাইবা। লাগি মক্তব্য দিন যান সকালে। এর বাদল নম্বর বিষয় হইল সুশিক্ষায় শিক্ষিত করা। জীবদ্দশায় সম্পদ বাটাবাটি করলে বাইয়ে বইনে সুন্দর করে সম্পদটা বাটিয়া দিতা। আর বিয়ার বয়স হইলে আপনি বিয়া শাদির পিড়িতিতে বাচ্চা ইন্তরে বইতা, কন্যা যদি উপযুক্ত হয়ে যান কন্যারে বিয়া দিতা, ছেলে যদি উপযুক্ত হয়ে যান ছেলেরে বিয়া দিতা। তবে একটা জিনিস হইল, বাচ্চা ইন্তর মতামত নিতা, ই বিয়া আপনি রায়বারের মাধ্যমে ঠিক করিলে সপ্তাহ ওকে হয়ে গেছে, এর বাদে কন্যারে জিকাইলা, ছেলেরে জিকাইলা, আমি বাবায় তোমার বিয়া অমুক জায়গায় ঠিক করিলেছি, তুমি রাজি নি? ইলা হয় না। রাসূলুল্লাহ ফরমাইছেন, যে সময় দেখা দেখি হয়, বাবা মায় কন্যারে হইতা, মাগো তোমার জন্য আমরা চয়েস করছি ওই বাচ্চাটারে, তোমার কিতা মতামত আছে নি? যদি মেয়ে মতামত দেন বিয়ার খাজাক বইতা মাতানি উত্তম। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা রাসূলুল্লাহর কাছে কইছিল, ইতিহাসের সর্বপ্রথম তাই নইলা এই কথার প্রবর্তক আবিষ্কারক রাসূলুল্লাহর কাছে কইছেন। রাসূলুল্লাহ কইছেন, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই একজন কন্যার অধিকার আছে মা বাবার উপরে, মা বাবায় জিকাইতা তান্ডে কুনানো বিয়া দিরা। ছেলের উপযুক্ত বয়স হয়ে গেলে ছেলের চাহিদা যদি থাকে তাহলে চাহিদার উপরে মা বাবায় মতামত দিতা। যদি দেখা যায় ইনো অন্যায় হয়ে যায়, শরীয়তের বিরোধিতা কোনটা হয়ে যায়, তাহলে মা বাবায় মতামত দিবা না। এখন বর্তমানে দেখা যায় ফেম প্রীতি, লালান রাতন, আবি যাবি, নানান জাতর নোংরামি, যুবক ভাই ওদিকে যাইও না। ফেমের বিয়া করলে সংসারে শান্তি নাই, তাবিজ 1000টা যদি গরো লটকাইয়া তা অশান্তি দূর করিয়া দিতে পারতাই নাই। যত বড় লাভ বেরি যদি আমরা যা টেকা রুজি করিয়ার, আমি একজনে ওটা তুলা সমস্যা আমার কাছে আয় একটা। তো আমি আজি রাত একবার করিয়া 500 লই, বা দরবার আবার 500, বাদে আবার 500, 1500 লওয়া বাদে ওই সময় বেমার ধরি। কারণ খাম তো আগে করি লইছ, মোল্লারে তুলা আস্তে করে দিউকা, আস্তে আস্তে লইলেও বেশি দিবা, হুট করে কইলে তো ডাক্তারে তার কাছে বারবার দেওয়া লাগতে নাই। এক চিকিৎসায় বেমার ধরিলে বেটা বই চিকিৎসা দেবে তো ঘুরাইতো। আমরা দেশের চিকিৎসা হইলো আগে করিলাম, আগে টেস্ট করিয়া লইয়াইও জালালাবাদ থেকে, এর বাদে যেতে হইব। আল্লাহু আকবার, হোকা ঠিক না নিবা, দোয়া মাধ্যমে শেষ করিবেন। আমিন আমিন, ঠিক আছে। আর আমি এদিকে যাইতাম না, হযরত হাজিরিন ওদিক সে লক্ষ্য রাখতাম যে সন্তানের দায়িত্ব বালেগা পর্যন্ত দায়িত্ব লইয়া পালন করতা, দায়িত্ব নিতা গছিয়া। এর অদল নম্বর বিষয় হইল সন্তানের লাগিয়ে বদুয়া করতা না। সন্তানের লাগিয়ে বদুয়া করলে এটা মারাত্মক বিষয়। রাসূলুল্লাহ ফরমাইছেন, সন্তানের জন্য যদি কোনো মা বাবায় বদুয়া করেন, বদুয়া করতে দেরি হইব, আল্লাহ বাচ্চার জিন্দেগিরে নষ্ট বানাইতে দেরি করতা নাই। এলাকি রাসূলুল্লাহ কইছেন 3টা দোয়া তুমি তাই করিও না। লা তাদউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে আপনি হিংসা করতা না, হায় রে হায় অমুক ধনী হয়ে গেল, আমি ধনী হইতাম পারলাম না, নিজরে দুষ্টা না। ওয়ালা তাদউ আওলাদুকুম, আওলাদরে বদুয়া দিতা না। আর কিতা করতা না, ওয়ালা তাদউ খুতুবিকুম, খাদিম বাড়িত রাখছন, খাদিমরে বদুয়া দিতা না। চাকর বাকররে কাম রাখছন, বদুয়া দিতা না। আল্লাহ আমরা ওটা বুঝ দান করুকা, হোকা বড় করি আমিন। হযরত হাজিরিন আমরা দোয়া করে লিতাম 5 জন যুবক ভাই অথবা বাবা, সামনের বছরের মাহফিল আপনারা 1000 টাকা করে দিতাম। মা বাবার হায়াত চাইয়া, এমন কোন বাবা আসেননি হাজির গাঁওর, এমন বাবা আসেননি মাই বাবার হায়াত চাইয়া সামনের বছরের মাহফিল 1000 টাকা। নারে তাকবীর। ও 2 জন নামটা লিখে লোকা, ও এক বাবা, ও এক বাবা। নারে তাকবীর। আল্লাহ আপনার